আচ্ছা। এর আগে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়েছিলাম এবং প্রেজেন্ট সিম্পলও গত ক্লাসে পড়ছি। তো এই আজকে যে জিনিসটা আমরা পড়বো এটা আসলে মূলত এটার কম্প্যারিজন। এই ২ টা জিনিসের ক্যাম কম্প্যারিজন। আচ্ছা। তো কম্প্যারিজন মানে হলো কি এই যে এই ২ টা আ টেন্স প্রায় অনেকটা যদি কি বলা যায় কাছাকাছি ব্যবহার করা হয় ইউসেজের সময়। নেটিভ ইংলিশ স্পিকাররা যখন কথা বলে তখন ওরা প্রায় কথা বলার সময় এই ২ টা টেন্সের যে স্ট্রাকচারটা বা এই ২ টা সেন্স ইউজ করার সময় অনেক মানে একেবারে কাছাকাছি ইউজ করে ফেলে। মানে দেখা যায় যে অনেক সময় প্রেজেন্ট সিম্পলের জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতেছে মানে গোলায় ফেলা অনেকটা। তো এই জিনিসটা মানে কম্পেয়ার কইরা পড়াটা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আর কি। আচ্ছা, প্রথমেই দেখি এখানে একটা কম্প্যারিজন দিছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস উই ইউজ দ্য কন্টিনিউয়াস ফর থিংস হ্যাপনিং or around the time of speaking। যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা এর আগের ক্লাসে করছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন আমরা কখন কোনো কিছু করি বা বা আমরা ওই জিনিসটা করতেছি এবং এই যে আমরা করতেছি we use present continuous for things happening at or around the time of speaking। যখন আমরা এই কথাটা বলতেছি তখন করতেছি এই সকল সিচুয়েশনে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর এটা হলো মানে সিম্পল যে রুলটা একেবারে একেবারে যেটা জেনারেল। আর প্রেজেন্ট সিম্পল এর হলো কি উই ইউজ প্রেজেন্ট সিম্পল ফর থিংস ইন জেনারেল অর থিংস দ্যাট হ্যাপেন্স রিপিটেডলি। এবং আমরা প্রেজেন্ট সিম্পলটা তখন ব্যবহার করি সাধারণভাবে কোনো কিছু বলার ক্ষেত্রে কিংবা ওই সকল জিনিস যেগুলো আমরা প্রতিনিয়ত করি ওই সকল জিনিস বলার ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পলটা ব্যবহার করি। আচ্ছা, তাহলে এই জায়গায় যদি একটা চার্ট দেওয়া আছে, ছোট একটা চার্ট, এই চার্টে যদি খেয়াল করেন এই যে পাস্ট থেকে কোনো একটা কাজ শুরু হয়েছে, নাও এ আই এম ডুইং, আমি এই জিনিসটা করতেছি, পাস্টের মতো আছি, আর আমি বর্তমানে এই কাজটা করতেছি এবং ফিউচারে আচ্ছা ফিউচারে এখন কিছু হইতেছে না। আচ্ছা, এই প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে যদি দেখেন প্রেজেন্ট সিম্পলে কি হয় যে পাস্টে শুরু হয়েছে আই ডু, আমি এখন এখন নাও করতেছি কাজটা এবং ফিউচারেও কি বাট করব। এখানে দেখেন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট সিম্পলের ভিতরে ডিফারেন্সটা কি যে আমি যখন কোনো কাজ পাস্টেও করছি বা করি, পাস্টেও করছি বর্তমানেও করতেছি বা করব এবং ফিউচারেও করব, এই সকল সিচুয়েশনে প্রেজেন্ট সিম্পল টেন্সটা ব্যবহার করা হয়। চারটা কি দেখতে পাচ্ছেন যে সামথিং দ্যাট হ্যাজ বিন হ্যাপেনিং ফ্রম দ্য পাস্ট and is still now happening and will be happening in future। এই সকল সিচুয়েশনগুলো কি হয় প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যদি আপনি দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াসে পাস্টে কিছুই নেই, পাস্টে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস শুধুমাত্র যখন আমি বলতেছি ওই সময়টাতে, ওই সময়টাতে আমি কিছু করতেছি যখন আমি মানে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, অ্যাট দ্য টাইম অফ স্পিকিং আমি যখন কোনো কাজ করতেছি তখন এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং এটা ফিউচারেও যায় না বা ভবিষ্যতেও যায় না। কিন্তু প্রেজেন্ট সিম্পলটা কি আমি পাস্টে করি, যেমন ধরেন ওই যে বললাম না রহিম ড্রাইভস এ কার, রহিম যে কার ড্রাইভ করে যে কারটাও প্রতিদিন ড্রাইভ করে এটা কিন্তু ও গতকালকেও করছে, আজকেও করবে, আবার গত পরশুদিনও আমাকে আগামীকালকেও করবে। তো এই কাজটা যেহেতু প্রতিনিয়ত করবে এই কারণে এটা প্রেজেন্ট সিম্পল। এবং প্রেজেন্ট সিম্পলের যে মানে কালটা এটা ঘটে বা যে ঘটনাটা এটা ঘটে পাস্টেও ঘটে, বর্তমানেও ঘটে এবং ফিউচারেও ঘটে। এই তো বুঝতে পারছেন, এই জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা, ধরে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা সরি সরি, হ্যাঁ হ্যাঁ, তাহলে একসেপ্ট করতে। আসসালামু আলাইকুম হামিম ভাই, কেমন আছেন? ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাইলে আপনি তো একটু দেরি করে ফেললেন, সমস্যা নেই, আমরা ক্লাসটা আবার আগের থেকে শুরু করি। আচ্ছা, এর আগে হামিম ভাই ছিলেন কিনা আমি জানি না, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট সিম্পল
এই ২ টা টেন্স আমরা আলাদা, আলাদাভাবে শিখেছিলাম আরকি। হ্যাঁ? তো আজকে আমরা কি শিখবো যে এই ২ টা টেন্সই শিখবো। বাট এই ২ টা এই ২ টা টেন্স নেটিভ ইংলিশ স্পিকার অর্থাৎ যারা ইংরেজিতে তাদের মাদার টাং বা মাতৃভাষা তারা এই ২ টা সেন্টেন্স স্পিকিং এর ক্ষেত্রে অনেকটা মানে কাছাকাছি ইউজ করে। এবং আমরা যারা নন নেটিভ আছি, আমরা কি করতে পারি? আমরা অনেক সময় এই ২ টা এই ২ টা টেন্স গুলায় ফেলি। মানে একটার জায়গায় আরেকটা ইউজ করে ফেলি। তো এই কারণে এই ২ টা সেন্টেন্স যে তুলনা বা কম্প্যারিজন কখন কোনটা ব্যবহার করতে হবে, এইটা জানাটা একটু দরকার। হ্যাঁ, তো এই কারণে আজকের এই ইয়াটা আরকি, আজকের এই মডিউলটা এইটার উপরে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট সিম্পল এর কম্প্যারিজন। আচ্ছা, আমরা যেটা প্রেজেন্ট সিম্পল এর একেবারে সিম্পল রুল ছোটবেলা থেকে পড়ে আসছি। হ্যাঁ, ছোটবেলা থেকেই জিনিসটা আমরা পড়ে আসছি এবং প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এই ২ টা রুল এখানে দেওয়া আছে। ১ম প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি বলা হয়েছে? যে we use the continuous for things happening at or around the time of speaking. The action is not complete. যে কি we use the continuous for things happening or around the time of speaking. আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ওই সকল জিনিসের ক্ষেত্রে ব্যবহার করি যে যখন আমরা কথাটা বলছি, আমরা বলার সময় যখন যা কিছু করি বা যা কিছু করি ওইটাই হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এট দ্য টাইম অফ স্পিকিং আমরা যা করি ওইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস সিম্পল। যে এট দ্য টাইম অফ স্পিকিং আমরা যা কিছু করি ওইটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট সিম্পলটা হইলো কি উই ইউজ প্রেজেন্ট সিম্পল ফর থিংস ইন জেনারেল অর থিংস দ্যাট হ্যাপেন রিপিটেডলি। আমরা প্রেজেন্ট সিম্পলটা ওই সকল জিনিসের ক্ষেত্রে ব্যবহার করি যেটা সাধারণভাবে ঘটে আর যেটা কি পুনরায় ঘটতে থাকে ওই সকল জিনিসের ক্ষেত্রে। এখন যদি এই চার্টের দিকে তাকান, পাস্ট, নাও অ্যান্ড ফিউচার, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্টে কিন্তু ঘটে না। ইট ডাজন্ট হ্যাপেন ইন পাস্ট বাট ইট হ্যাপেন্স অনলি ইন প্রেজেন্ট। এবং আমি যখন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং কথা বলতেছি তখন আমি যখন কোনো কাজ করতেছি তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে আর কি। আর ফিউচারেও এটা ঘটে না। কিন্তু আপনি যদি দেখেন এই জায়গায় একটা দাগ আছে, এই যে হলুদ দাগটা, এটা পাস্ট থেকে শুরু হয়েছে, নাওতেও মানে প্রেজেন্টেও চলতেছে এবং ফিউচারেও কি এটা যাচ্ছে। তো এই যে এই জিনিসটা, এই যে এই ঘটাটা, কোন একটা কাজ যেটা অতীতেও হয়েছে, পাস্টেও শুরু হয়েছে এবং নাও চলতেছে এবং ফিউচারেও কি চলবে বা করব, এই সকল জিনিসের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল ব্যবহার করি। যেমন আমরা ওদিন পড়ছিলাম যে রহিম ড্রাইভস এ কার। এখন রহিম যে কারটা ড্রাইভ করছে বা ধরেন গিয়ে আপনি আপনার কথা বলেন যে হামিম যে কি করে ড্রাইভস এ বাইসাইকেল ফলে। আচ্ছা, তাহলে যদি বলি যে হামিম ভাই ড্রাইভস এ বাইসাইকেল, যে হামিম ভাই একটা সাইকেল চালায়। এখন এই সাইকেলটা আমি যখন বললাম যে আপনি চালান, এই সাইকেলটা তো আপনি গত ৩-৪ দিন আগে হয়তো বা চালাইছেন, আজকেও চালাইছেন, আবার সামনেও চালাবেন। এটা তো এমন না যে এখন চালাইতেছেন আর চালাবেন না। হ্যাঁ, বা আপনার ওইটা একটা হ্যাবিট বা ওই হ্যাবিটগুলা বলার ক্ষেত্রে বা ওই হ্যাবিটগুলা ইউজ করার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পলটা ব্যবহার করি। আচ্ছা, তো দেখেন এই জিনিসটা একেবারে মানে একেবারে কাছাকাছি। একটু দাঁড়ান। আচ্ছা, সরি একটু ইয়ে হয়ে গেল। আচ্ছা দেখেন এই জিনিসটা একেবারে কাছাকাছি, খুব সাবটেল। যে এটা কি বলে যে এইখানে নাও আই এম ডুইং সামথিং, বা আমি যদি বলি যে ড্রাইভের ক্ষেত্রে যে আই, সরি, আচ্ছা এটা কোন জায়গায় লেখা যায়, তার এই জায়গায় লিখি
একটু বড় করে লিখি তাহলে বুঝতে পারেন। একটা হইলো কি আই এম, সরি, আই এম ড্রাইভিং। একটা হইল, হ্যাঁ, বা ইয়া কি, হি ইজ ড্রাইভিং। আরেকটা হইলো হি ড্রাইভস। এইটাই তো। একটা হইলো প্রেজেন্ট সিম্পল, এইটা হইলো প্রেজেন্ট সিম্পল, আর এটা হইলো এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন দেখেন এই দুইটা জিনিস প্রায় কাছাকাছি। একটা হইলো কি সে চালাইতেছে, আর এটা হইলো সে চালায়। হ্যাঁ, অ্যান্ড সেন্টেন্সে ইউজ করার ক্ষেত্রে এই জিনিসটা অনেক সময় গলায় ফেলতে পারে, একেবারে কাছাকাছি তো। এখন এই হি ড্রাইভসটা আমরা কখন ব্যবহার করব? যখন আমরা বলবো যে হি ড্রাইভসে কার। এই যে এই যখন আমরা বললাম যে হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়, এই জিনিসটা আমরা বলতেছি যখন তার একটা গাড়ি আছে এবং এই গাড়িটা সে প্রতিদিন চালায়, আর এখন চালাইতেছে, এক সপ্তাহ পরেও চালাবে, এরকম ক্ষেত্রে। আর ধরেন হি ইজ ড্রাইভিং এ কার, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমরা কখন ব্যবহার করি? প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমরা ব্যবহার করি যে এখন সে রাস্তায় আছে আর আমি দেখতেছি তার একটা গাড়ি চালাইতে। ওই সিচুয়েশনটাই আমি কি বলতেছি যে হি ইজ ড্রাইভিং এ কার। হ্যাঁ, তার মানে যখন আমি দেখতেছি উনি একটা গাড়ি চালাইতেছেন, এট দ্য টাইম অফ স্পিকিং যখন আমি এই জিনিসটা বলতেছি হি ইজ ড্রাইভিং এ কার, তখন ওইটা হইলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যখন সে তার গাড়িটা প্রতিনিয়ত চালায়, আমি ইন জেনারেল তার ব্যাপারে বলতেছি যে সে একটা কি ব্যক্তি, এবং ওই ব্যক্তিটা গাড়িটা প্রতিনিয়ত চালায়, তার গাড়িটা আছে, সে চালাবে। হ্যাঁ, এই ক্ষেত্রে ওই জিনিসটা হলো প্রেজেন্ট সিম্পল। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার যদি দেখেন, আমরা যদি এক্সাম্পল একে একে দেখি আর কি। দ্য ওয়াটার ইজ বয়েলিং, বি কেয়ারফুল। ওয়াটারটা কি হইতেছে? বয়েল হইতেছে। বয়েল মানে ওই যে মানে ওই যে উপরের দিকে ওঠা আর কি। হ্যাঁ, এই যে এই আস্তে আস্তে গরম হওয়া, তারপর উপরের দিকে ওঠা, ওইটাই হলো কি বয়েলিং। দ্য ওয়াটার ইজ বয়েলিং, বি কেয়ারফুল, সাবধান। তার মানে এই যে সিচুয়েশনটা, এটা হলো কি ওয়াটারটা বয়েল হইতেছে। এই বয়েলটা ওয়াটার কি পাস্টে না, এটা জাস্ট আমি যখন বলতেছি এট দ্য টাইম অফ স্পিকিং তখন হইতেছে। আর ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখেন এই জিনিসটা একটা খুব ভালো একটা উদাহরণ, যে আমি যখন দেখতেছি চুলার উপরে পানি দিছি, ওই পানিটা উতরাইতেছে, তখন আমি বলতেছি যে ওয়াটার ইজ বয়েলিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতেছি। আর যখন এইখানে বলা হয়েছে যে ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়াটার বয়েল হয় বা উতরায়। এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পানি উতরায়, এটা কিন্তু এই পানি ওই যে 100 বছর আগেও কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা দেওয়া হয়েছে তখন পানি উতরাইছে। এখন যদি আমি 100 ডিগ্রি সেলসিয়াস পানির তাপমাত্রা দিই, তখন কি উতরাবে। এবং ফিউচারে 100 বছর পরেও যদি আমি পানির 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, পানি কি উতরাবে। তার মানে এই যে জিনিসটা, এই জিনিসটা যে পাস্ট, নাও এবং ফিউচারে হইতেছে, এটাই হলো প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, আর এখানে শুধু আমরা একটা টাইম অফ স্পিকিং যখন দেখতেছি যে চুলার উপরে একটা পানি দিচ্ছি, ওইটা উচ্চাইতেছে, তখন ওই সিচুয়েশনে আমরা এই ইউসে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইউসেজটা করি। আমরা দ্য ওয়াটার ইজ বয়েলিং এইভাবে বলি যে পানি কি উচ্চাইতেছে। তারপরে ধরেন 2 নম্বর এক্সাম্পলটা কি, দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ভেরি ফাস্ট। কি, পৃথিবীর জনসংখ্যা অত্যন্ত দ্রুত গতিতে বাড়তেছে। হ্যাঁ, তাহলে এই যে দ্রুতগতিতে বাড়তেছে, এটা কি হইতেছে? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইটা এই পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু আগে কিন্তু বাড়ে নাই, অতীতে বাড়ে নাই। বা অতীতে আহ, এটা যেমন ধরেন 19 শতকের থেকে শুরু হয়েছে পৃথিবীর জনসংখ্যা, মানে একটা যেটা কি অ্যালার্মিং হারে বাড়া। এটা কিন্তু আহ, অন্য অন্য সময়গুলোতে যেমন 1800, 1500, 1600 শতকের দিকে ওয়ার্ল্ডের পপুলেশন এতটা র্যাপিডলি বাড়ে নাই যতটা এখন বাড়তেছে। তাই এই যে জিনিসটা, এটা আমরা যখন দেখতেছি বা আমরা যখন বড় হইতেছি, কথা বলতেছি, তখন এই জিনিসটা ঘটতেছে। মানে নাও ঘটতেছে, এখন ঘটতেছে। এই কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউ